আর কালাবোনা আছে এরপরে ভাজা মাংস আছে। রাজশাহীর বিখ্যাত গরু মাংসের কালাবোনা আর ভাজা মাংসের স্বাদ নিতে আজকে আমরা চলে এসেছি রাজশাহীর নহাটা হাটে। নহাটা হাটে শুধু কেনাকাটাই নয়, এখানে মিলবে সুস্বাদু কালাবোনা, লালবোনা আর তার সাথে দই মিষ্টির মতো ঐতিহ্যবাহী খাবার। দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন হাটের আমেজ উপভোগ করতে আর দিন শেষে এই সুস্বাদু খাবারের স্বাদ নিতে। আজ আমরা আপনাদের জানাবো এই বিখ্যাত কালাবোনার তৈরির রহস্য, আর তার সাথে চেখে দেখবো এখানকার খাবার কি আসলে সুস্বাদু নাকি পুরোটা হাইপ। এখানে আমাদের আপনার পেঁয়াজ আছে, হালকা মিষ্টি কুমড়া আছে, এটা আড়াই নিচ্ছি। এখন আপনার হলুদ দিব, হলুদটা দাও। মিষ্টি কুমড়োটা কেন দিয়েছিলেন? ঝোলটা গাঢ়র জন্য। এতে করে কি খাবারের টেস্ট আর বাড়ে? হ্যাঁ বাড়ে। আপনার পেঁয়াজ আছে 20 টাকা কেজি আর মিষ্টি কুমড়া আছে 40 টাকা কেজি। 1 কেজি দিলাম। তারপরে হলুদ দিয়ে দিলেন? হলুদ দিলাম, মরিচের গুঁড়াও দিয়ে দাও। কতটুকু করে দিলেন? এখানে পরিমাণ মতো মোটামুটি একটা আইডিয়া দিতেন। হাফ কেজি দিলাম, আপনার 30 কেজি মাংস উঠবে। হাফ কেজি দিলাম হলুদ, মরিচ দিলাম 300, লাগলে আমার পরিমাণ মতো দিব। আমাদের এবারে নাম্বার ব্র্যান্ডের তেল, কোনো প্রকার মানে বাইরের তেল, লোকাল তেল ইউজ করেন না? না না, বোতলে। খরচটা একটু বেশি হয় বাট কোয়ালিটি ভালো থাকে, টেস্ট বেশি। মানুষের ভালো খাওয়াবো জন্য তো আপনার লোকাল তেল ব্যবহার করছি না, প্যাকেট সব। মানুষ ধরে টাকা দিয়ে খাবে, ভালো না খাওয়ালে তো হবে না, ভালো খাওয়াতে হবে। তো ভাইজান এখন এটা কি কতক্ষণ জাল দিবেন? এই যে আপনার এখন মাংস দিয়ে দেবো এর ভিতর, হলুদটা মিষ্টি হয়ে গেলে মাংস ছেড়ে দেবো। ভাইজান পেঁয়াজের গ্রেভিটা তুলে নিচ্ছেন, এর কারণ কি? এটা আপনার আবার মাংস পাকাবো, একটু তুলে নিচ্ছে, এখানে আটবে না হলে। তার মানে আপনাদের রান্না সারাদিন এভাবে চলে? হ্যাঁ হ্যাঁ, ধরেন যে মাংস তো বেশি পাকায়, কিন্তু 30 কেজি করে পাকালে একটা ফ্লেভার ভালো থাকে। আর একসঙ্গে ধরেন 60-70 কেজি খাবারের মান আসবে না। এখন মাংস দিয়ে দিচ্ছেন না? হ্যাঁ জি জি। মাংসটা কি একদম খাঁটি ভাইজান? একবারে খাঁটি আইডিয়া করু। তাই নাকি? ছাড়। সবাই আপনারা তো খালি বলেন, আসলে কি এটা এরকম? বাস্তব এখানে কম্পিটিশন ব্যবসা তো, ভালো ছাড়া হবে না। ভাইজান মাংসগুলো আপনারা আনেন কোথা থেকে? আনি যে আমাদের এখানে গরু জবাই হয়, ডাক্তার এসে সিল মারে, গরু দেখে তারপরে ও ব্রিজের উপরে উঠে ওখান থেকে আমরা নিই। আমাদের এখানেই জবাই হয় নিয়মিত প্রতিদিন। ডেলি আপনার কিরকম গোস লাগে? আমি তো ধরেন অল্প দিন এসে দোকান দাও, 30 কেজি 40 কেজি বিক্রি হয়। 30 কেজি 40 কেজি। আপনার দোকানের বয়স কতদিন হলো? আমার দোকান আপনার, আমি তো ইংলিশ পেন পড়া থেকে দোকান করি, কিন্তু আপনার ফাঁকে গ্যাপ ছিল, বছর দেড়েক থেকে আমি চালু করি। গ্যাপ ছিল কারণ কি? কারণ আমি আপনার সরকারি একটা চাকরি পাই, চাকরিটা ছাড়া যাবে না, চাকরিটা ধরে আছে এর জন্য যে চাকরিও করেন আবার ব্যবসা করেন। কর্মচারী কি চাকরিতে সমস্যা হয় না? না, এখন কর্মচারীরাই চালাই, এখন মনের মতন কর্মচারী পাইছে, কিন্তু আগে পাইছিলাম সব রক্ত চোষা কাকলা, সব চুরি করে খাইলাই, এর আগে দিয়ে বাদ দিয়ে দিয়েছিলাম। এখন মোটামুটি ভালো পাইছেন, এজন্য দুইটাই করতেছেন? হ্যাঁ, এই যে আমার ভাই একটা পাইছি, জালা ভাই, দুই ভাই হাফ হাফ করলি। যাক মাশাআল্লাহ, খুবই ভালো। সরকারি চাকরির পাশাপাশি আপনি ব্যবসা করতেছেন? জি জি। তো ভাইজান আপনার নাম তো বোধহয় পলাশ ভাই না? জি জি। তো পলাশ ভাই আপনি এই রান্নাগুলো শিখেছেন কোথা থেকে? কিছু আগে কাজ করতাম, যে আমরা খাওয়ার কষ্টে মানুষ লেখাপড়া করতাম, পিওনের চাকরি করি, লেখাপড়া করাতে পারিনি, বাপ মা খাওয়ার কষ্ট, মানুষের জন্য কাজ করি। কাজ করে রিপন কালাভোনা যেটা আছে, এটা আমার ছোট ভাই, ওই জায়গার প্রতিষ্ঠাতা আমি। এই ভিডিওটা এখন নিয়ে যায়, এটা করার পরে রিপনে বলবেন যে আপনার উস্তাদ। তাই নাকি? ওই জায়গার প্রতিষ্ঠাতা। রিপন ভাইয়ের সাথে কিন্তু আপনার চেহারা মিল আছে অনেক। ওই জায়গার প্রতিষ্ঠাতাই আমি। তাই নাকি? জি। রিপন ভাই আপনার কি হয়? ছোট ভাই। রিপন ভাই কিন্তু খুবই ভালো মানুষ, আমি অনেক আগে ওনার ভিডিও করেছিলাম, খুবই ভালো মানুষ। তার মানে মধ্য কথা দাঁড়াচ্ছে আপনি ছোটখাটো দোকান থেকে কাজটা শিখেছেন, এখন নিজে ব্যবসা করতেছেন। মানুষের জন্য প্লেট ধুই। তাই নাকি? হ্যাঁ। আসলে মানুষ ছোট থেকেই বড় হয়। দিয়ে ব্যবসা করে অনেক কিছু করেছি, ধরেন বাপে ঘস করাইছি, দুইটা ভাই প্রতিষ্ঠিত করে দিয়েছি, এখন দুই ভাই আমার চেয়েও টাকা বেশি। আমি একটু গরিব আছি, দিয়ে আবার আসলাম 1.5 বছর থেকে। আবার সমস্যা নেই, আল্লাহর রহমত থাকলে সব সম্ভব। আমরা কেউ গরিব না, হাত পা যেহেতু আছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, ইনশাআল্লাহ সব হবে। ভাইজান এখানে টোটাল কত প্রকার মশলা দিলেন আপনি? আমি তো মাত্র দেখলাম এখানে আপনার বাটা মশলা, আদা রসুন, হলুদ মরিচের গুঁড়া, আর কিছুই দেওয়া হয় না। জিরা দিবেন না? না, দিব আপনার নামায় আর একটু পরে, মানে গোশটা সিদ্ধ হলে তখন আবার জিরা, গরম মশলা এগুলো দিব। মানে বেশি একটা মশলা দিবেন না, হালকা মশলার মধ্যে শেষ। আমাদের ঘরোয়া পরিবেশে বাটা মশলাতেই বাসা বাড়িতে যেভাবে রান্না হয় সেভাবে। ভাইজান মাংসের কালার তো অনেক অস্থির দেখা যাইতেছে, একদম হলুদ হয়ে গেছে। আপনার অল ফার্স্ট লাল বোনা রেডি হয়ে যাবে, লাল বোনা নামাই দেবো, গোশত তুলে নিয়ে যে কালা বোনা এটা রেডি আছে, যেরকম কালা বোনা। আপনি শুধুমাত্র লাল বোনা আর কালা বোনা বিক্রি করেন? আর ভাজা মাংস বিক্রি করেন? জি জি। কোনটা বেশি চলে? কালা বোনা বেশি চলে। তো আপনাদের নওহাটাতে তো অনেকে ভাজা মাংস বা গরু কালা বোনা বিক্রি করে, তো আপনাদের এই ব্যবসাটা শুরু করেছিল কিভাবে ভাই? কিভাবে শুরু হলো? আগে বিক্রি হতো আপনার চট বেচায়, চটে বিক্রি হতো, এত ফেমাস ছিল না। কেউ 5 কেজি 10 কেজি এভাবে গোশ বিক্রি, তাও কষ্ট। কিন্তু আপনার এই যে আপনাদের যে ইউটিউব বা আপনার এই যে কন্টেন্টের আপনাদের মাধ্যমে পরিচিতি লাভ হয়ে গেছে, এখানে প্রতিদিন ধরেন দূর দূরান্ত থেকে লোক খালি খাইতেই আসে। তো ভাইজান মোটামুটি যতগুলো দোকান আছে সব দোকান মিলে কতগুলো গরু লাগে? 4টা 5টা গরু লাগে? 4টা 5টা করে প্রতিদিন। তাই নাকি? মাশাআল্লাহ, মোটামুটি সবারই একটা কর্মসংস্থানের জোগাড় হয়ে গেছে। জি। তাহলে আমাদের কিন্তু অনেক অনেক থ্যাঙ্কস দেওয়া উচিত আপনাদের। অবশ্যই অবশ্যই, আপনারা সোয়াবও পাবেন। ভাইজান অনেক দূর দূরান্ত থেকে তো আপনাদের এখানে আসে, আমাদের দেশের বাইরে থেকে কি লোক আসে আপনাদের এখানে? ইন্ডিয়া থেকে আসে, আপনার
অনেক ধরেন যে চীন জাপানের যারা এদের কন্ট্রাক্টরের কাজ করে এরাও খেতে আসে আমাদের এখানে, বিদেশ থেকে লোক আসে। আপনার এখানে আসছিল না? হ্যাঁ, ইন্ডিয়া লোক আসে। যখন আসছিল তখন আপনার ফিলিংসটা কেমন ভাইজান? খুব ভালো লাগে ধরেন। আসলে তো আমাদের দোকানের এখানে নহাটাতে ফেমাস, কিন্তু কারো দোকানে অত ডেকোরেশন নাই, কারোই না। এরকম খোলামেলা জায়গা যে বিদেশি লোক এসে খায়, এটা তো আমাদের সৌভাগ্য। আমাদের রাজশাহী হচ্ছে আমের শহর, কিন্তু এখন যে কালাভুনাতে খ্যাতি অর্জন করেছে, এখন কালাভুনার শহর হয়ে গেছে তাই নাকি? বাংলাদেশ। হ্যাঁ হ্যাঁ ভাই, সবই আল্লাহর ইচ্ছা। মানুষের দোকানে কাজ করেছি, খেতে পাই। এখন ধরেন ব্যবসাটাও আমি চালু করে ফেলেছি, আমার ছেলেপেলে কর্মসংস্থান, আমি আল্লাহ দিলে আমি সরকারি চাকরিও করি। এটা আসলে সব তারই ইচ্ছে। সবই আল্লাহর রহমত। সব আল্লাহর আপনার এখানে টোটাল কর্মচারী আছে কতজন? এই 8-9 জন। 8-9 জন। যাক, আপনার মাধ্যমে আল্লাহ তাদের একটা রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। এখন এই যে আপনার বাটা গরম মশলা, গরম মশলা এখানে কি কি আছে ভাইজান? এখানে শুধু গরম মশলা আর এলাচ আছে। এটার কারণে কি কালো হয় নাকি? না, এটাতে আপনার ফ্লেভার আসবে, আর একটা আসবে ওটাতে কালো হয়, জিরে। কোনো প্রকার কালো জিরে ইউজ করেন নাকি আপনারা? না না না। তার মানে আপনারা বাঁচতে বাঁচতে কালো করেন? জি জি, ভাজতে ভাজতে। এটা আপনি দেখবেন লালই থাকবে আমাদের। এবার দেব আপনার জিরে, জিরে কালো করে ভেজে নিয়ে জিরে দাও। এই যে এটার মাধ্যমেই কালোটা হবে। এটাই সিক্রেট মশলা নাকি? হ্যাঁ, এটাই সিক্রেট। সবাই বলে সিক্রেট, আমি সিক্রেট বলি না, আমি বলি দিই। কি কি আছে এখানে ভাইজান? এখানে জিরে, শুধু জিরা। শুধু জিরা। জিরাটা একটু কড়া করে বাচ্ছেন, এই আর কি। তো আপনি যে প্রসেসটা দেখালেন, এভাবে কি আমরা বাসা বাড়িতে রান্না করতে পারবো? অবশ্যই পারবেন, পারবেন না কেন? আপনি তো মাটির চুলায় রান্না করতেছেন, মাটির চুলায় রান্না করলে কি কি বেশি বেনিফিট পাওয়া যায়? মাটির চুলাতে একটু স্বাদ ভালো, গ্যাসের থেকে ভালো হয়। হ্যাঁ। এই যে মশলা তো দিয়ে দিলাম, কিন্তু কালো তো হলো না, লালই থাকবে। পরে তারপর জাল দিতে পরে দিতে জাল কালো দিতে হবে। দিতে কালো হবে। অস্থির একটা গ্রান কিন্তু আমি অলরেডি পাচ্ছি। মোটামুটি হয়ে গেছে না? হ্যাঁ, নামাই দেবো আর মিনিট 10। এতক্ষণ নেমে যেত, আপনার জন্য ওয়েট করলাম। আমাদের লাল ভুনা রেডি। এখন এই যে আপনার এইভাবে এখানে ছেঁকে ছেঁকে তুলে নেবো, ওইটা হবে কালা ভুনা ভাজা। এই তুলে নিচ্ছি। মোটামুটি কি সম্পূর্ণ তুলে নেবেন নাকি অর্ধেকাংশ তুলে নেবেন? হালকা হালকা করে তুলবো, ভাজবো 4-5 কেজি 4-5 কেজি করে তুলবো আর ভাজবো। তো পলাশ ভাই, রান্না তো শেষ। জি, জি। তারপরে এখানে টোটাল প্যাকেজ আছে কতগুলো? প্যাকেজ আছে বিভিন্ন কোয়ালিটির। আপনার এই যে ছোট থেকে শুরু করেন, সর্বনিম্ন কত টাকা? 100 টাকায় কয় পিস? এটার সঙ্গে ভাতও পাবে, 2 পিস মাংস, ভাত। 2 পিস কি সলিড পিস? সলিড পিস। যাক, মাশাআল্লাহ, খুবই ভালো। এটা কি স্টুডেন্ট প্যাকেজ? এটা স্টুডেন্ট প্যাকেজ। তারপর আর কি কি আছে? আর একটা গেল হচ্ছে আপনার এই যে, এটা হচ্ছে আপনার আমার পিসের সাইজ দেখেন, সবার চেয়ে বড় পিসের সাইজ। অন্য অন্য জায়গা থেকে বড়? হ্যাঁ, এটা হচ্ছে 170। কয় পিস এখানে? 5 পিস। 5 পিস মাংস। হ্যাঁ। সবগুলো সলিড? সবগুলো না, একটা হাড্ডি পাবে। একটা শুধু হাড় পাওয়া একটা। যাবে আর সবগুলো সলিড? এটার সঙ্গে আবার ডাবল হয়ে যাবে। এটা আপনার 340 হয়, এটা হচ্ছে 340 হয় 320, 20 টাকা ছাড়। 20 টাকা স্যার। এখানে টোটাল মাংস আছে কত পিস? 10 পিস। 10 পিস। এটা তো দেখা যায় জমিদারি প্যাকেজ ভাইজান। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে জামাই প্যাকেজ। জামাই প্যাকেজ নাম রাখছেন? শ্বশুরেও হয় না এভাবে। তাই নাকি? এটা জমিদারি প্যাকেজ দেখেন তো, বড় সরো। এর থেকে বড় নাই? এর থেকে বড় আছে 15 পিস। ওটা একটু দেখান। ওটা কি জমিদারি প্যাকেজ না? হ্যাঁ। ভাইজান 15 পিস যে তুলতেছেন, এখানে সলিড পিস কয়টা পাবো? আপনার 3টা খালি হাড্ডি আলা, সবই সলিড, সব 12টাই সলিড। এগুলো কি একা মানুষ খাইতে পারে? অনেকে খায়। পলাশ ভাই, বিশাল অবস্থা, প্লেটটা একদম ভরে গেল। হ্যাঁ। জায়গাটা খাইলে তো একদম দিলটা শান্তি হয়ে যাবে। একবার শান্তি। প্যাকেজ কি শেষ? শেষ। আর সাথে ভাত আছে 20 টাকা। ভাত। কোনো প্রকার আপনারা মুরগি বা খাসি এগুলো বিক্রি করেন না? মুরগি যে পিস কেটছে, মুরগি 170। মুরগিও বিক্রি করেন? জি, জি, যাক, দেশি। মাশাআল্লাহ, ভালো। অলরাইট বস, এবার রাজশাহী নওহাটার ঐতিহ্যবাহী কালাভুনা ট্রাই করে পালা এবং ভাজা মাংস ট্রাই করে পালা। এই হচ্ছে ওনাদের ভাজা মাংস। দেখতে পাচ্ছেন এখানে মাংস পাচ্ছি 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস মাংস। মাংসের সাইজ দেখতে পাচ্ছেন, সাইজগুলো কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে। এই 5 পিস ভাজা মাংস প্রাইস হচ্ছে 170 টাকা। ওনাদের এখানে আরো অনেক প্যাকেজ আছে, আপনারা অলরেডি দেখেছেন, আমি আপনাদেরকে দেখিয়েছি। তারপরে এই যে কালাভুনা নিয়ে নিয়েছি, এখানেও 5 পিস মাংস পাওয়ার কথা। এই যে 2 পিস, 3 পিস, 4 পিস আর এই যে 1 পিস। এটা মোটামুটি ছোট, আর এগুলো বড় পিস। তো রাজশাহী নওহাটাতে সব থেকে বেশি ফেমাস ইদানিং হয়েছে ভাজা মাংস, আর সব থেকে কিন্তু বেশি চলে এই কালাভুনাটা। তো আমি যতদূর শুনেছি যে কালাভুনাটা বেশি চলে, তার জন্য ভাজা মাংসটা ফার্স্ট ট্রাই করি, কারণ যেটা বেশি চলে সেটা পরে ট্রাই করা উচিত। 2 পিস মাংস নেই। তো যে দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু গ্রেভি নাই, ভাজা মাংসের গ্রেভিটা একটু কম হয়। আর ভাজা মাংসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হালকা হার্ড হওয়াটাই স্বাভাবিক, কারণ ভাজা মাংস এটা কিন্তু হার্ড, টোটালি হার্ড। এই যে আরেকটা মাংস নিলাম, এটাও কিন্তু হার্ড। ভাজা মাংস হার্ড হবে কারণ এটা অনেকক্ষণ ফ্রাই করা হয়। তো যাই হোক, এখানকার গ্রেভিটা ভালোভাবে রাজশাহীতে মাখিয়ে হালকা একটু লেবু নিয়ে নিই। লেবুটা রস আছে ভালো। এখানে একটা সালাদ, মাংসের বড় পিস। খাওয়া যাক, বিসমিল্লাহ বলি। টেস্টটা কিন্তু খারাপ না ভাই, টেস্ট আসলে ভালো হচ্ছে। আরেকটা বাইট হয়ে যাক। অনেস্টলি বলতে, এর আগেও কিন্তু আমি রাজশাহীতে এসেছিলাম, ভাজা মাংস খেয়েছি, বাট আজকের ভাজা মাংসটা একটু বেশি টেস্ট পাচ্ছি। এর আগে আমি ভাইরাল জায়গায় খেয়েছি, বাট এটা কিন্তু তেমন একটা ভাইরাল না, মোটামুটি। তো ভাইরাল জায়গা দিয়ে কিন্তু এটা আমার কাছে বেশি ভালো লাগতেছে অনেস্টলি। তো ভাই, ভাইরাল জায়গায় যখন আমি এই ভাজা মাংসটা খেয়েছিলাম, খাওয়ার সাথে সাথে আমার একটা গ্যাস্ট্রিকের চাপ দিয়েছিল, কারণ প্রচুর তেল ছিল। বাট এটাতে তেমন একটা তেল নাই, হালকা ভাজা, ভালো লাগতেছে এটা। তো ভাইজান, আমি এই ভাজা মাংস রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8। এটা আপনারা ট্রাই করতে পারেন। এখন ট্রাই করা যাক রাজশাহীর ঐতিহ্যবাহী কালাভুনা। কালাভুনা দেখতে পাচ্ছেন ভালো গ্রেভি আছে। অন্য জায়গায় যখন আমি খেয়েছি রাজশাহীতে, ওই জায়গায় তেমন একটা গ্রেভি নেই, বাট এটাতে গ্রেভি ভালো। তো গ্রেভির সাথে যখন ভাতটা আমি মাখাচ্ছি, কালারটা দেখছেন আপনি, একটা ভাইব্রেন্ট কালার। আর মাংসটা দেখি কিরকম সফট, মোটামুটি সফট, খুব একটা সফট না। আর মাংসর স্লাইসটা যদি দেখেন, মানে একদম পাতলা করে কাটা, তেমন কিন্তু মোটা করে কাটা না। তো খেয়ে দেখা যাক পলাশ ভাই কালাভুনাটা কেমন।
অস্থির অস্থির ভাজা মাংস থেকে আসলে কালাভুনাটা অনেক ভালো। ভাজা মাংসটা আমি মনে করি ওয়ান কাইন্ড অফ হাইপ, তেমন একটা ভালো না, ভালো বাট আমারই না। রেটিং 8 দিছি না, এই হিসেবে এটা আরো বেশি ভালো। তো ওটা যেহেতু 8 দিছি, এটা তার 10 দেওয়া যায় না। আমি মনে করি এটা কালাভুনা 9 আর ওটা হচ্ছে 7.5। ভালো লাগছে ভাই, কালাভুনাটা অবশ্যই ট্রাই করবেন রাজশাহী আসলে। আর রাজশাহী কালাভুনা যারা অলরেডি খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো দিস ইজ জুবাই, দিস ইজ জনি, ওভার এন্ড আউট।